ভয়ঙ্কর জাদু থেকে রক্ষা পাওয়ার জন্য আমলটি করুন। আপনাকে আপনার শত্রু যদি কোনো জাদু করে থাকে, ব্ল্যাক ম্যাজিক করে থাকে, কুফরি কালামের মাধ্যমে আপনাকে দিনের পর দিন, রাতের পর রাত, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, এমনকি বছরের পর বছর বিছানায় শুয়ে রেখেছে, আপনার সব কিছু সর্বনাশ করে ফেলেছে, আপনি বুঝতে পারেননি আপনার এই ক্ষতি কে করেছে, আপনার কে শত্রু হতে পারে, আপনি জানতে পারেননি। আজকের এই আমলটি করে আপনি নিজেকে সুস্থ করুন। আল্লাহর কাছে আপনি ক্ষমা চেয়ে নিজেকে পরিপূর্ণরূপে সুস্থ করে নিন। আজকের যে আমলের কথাটা বলে দিব, আপনার মাথা থাকা জাদু এগুলো ইনশাল্লাহ ডিসমিস হয়ে যাবে। পেটে থাকা জাদু এগুলো ডিসমিস হয়ে যাবে। চোখে থাকা জাদু এগুলো সব নষ্ট হয়ে যাবে। মাথার মধ্যে যদি আপনার কোনো শত্রু আপনাকে জাদুর মাধ্যমে আক্রান্ত করে থাকে, আর সেই জাদু ইনশাল্লাহ আমলের মাধ্যমে একেবারে ডিসমিস হয়ে যাবে। আপনাকে শুধু এই ভিডিওটি মনোযোগের সাথে শুনতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত। আর যদি আপনি আমলটি করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার অনেক অনেক উপকার হবে, যা আপনি ইতিমধ্যে কোনো কবিরাজের কাছে গিয়ে, কোনো ডাক্তারের কাছে গিয়ে কোনো কিছু উপকৃত হতে পারেন নাই। অনেক সময় দেখা যাচ্ছে অনেক মা বোনদের, অনেক ভাইদের এমন রোগে আক্রান্ত তারা হয় যে তারা ডাক্তারি চিকিৎসা করার পরেও তারা বুঝতে পারে না যে তাদের কি রোগ হয়েছে। তাদের প্রেসক্রিপশনের মধ্যে কিছুই উঠে না, রোগ বেমার কোনো কিছুই ধরা পড়ে না। তাই আপনারা এই আমলটি করুন, ইনশাল্লাহ আপনার জীবনটাকে সুন্দর করে দেবে এই আমলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন। তাই মাথার মধ্যে খাওয়া জাদু নষ্ট হবে, পেটের মধ্যে খাওয়া জাদু নষ্ট হবে, কানের মধ্যে থাকা জাদু নষ্ট হবে, চোখের মধ্যে থাকা জাদু নষ্ট হবে, হাতের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে থাকা সমস্ত জাদু সব নিষ্ক্রিয় হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে যদি আপনি আমলটি করতে পারেন। খুবই সহজ, খুবই গুরুত্বপূর্ণ। আপনি নিজেও করতে পারবেন চাইলে। এই পরামর্শ অন্য কোনো ধার্মিক ব্যক্তিকে যদি দেন এবং ভিডিওটি দেখান যে এইভাবে আমল করার জন্য, তাহলে ইনশাল্লাহ সে যদি আমল করে দেয় আপনার অনেক উপকৃত হবে। আপনি মাত্র আমলটি 7 দিন করবেন, 7 দিনের ভিতরে আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণ সুস্থতা নসিব করে দিবেন। বিশ্বাস রাখতে হবে কোরআনের প্রতি। কোরআনই আমল, এটা কোনো জাদু টোনা তন্ত্র মন্ত্র কোনো কিছু নয়। সরাসরি রোকেয়া এবং জারফুক এই আমলের মাধ্যমে আমি আপনাদেরকে শিখিয়ে দিব। আর এই পানি এবং আপনাকে আমল করতে গেলে কিছু পানির প্রয়োজন এবং সরিষার তেলের প্রয়োজন। এই দুইটা জিনিস আপনি সংগ্রহ করে আপনার সামনে রাখবেন। আপনি যখন পবিত্রতা অর্জন করবেন, ঠিক আপনি ওই মুহূর্তে যখন পবিত্রতা অর্জন করবেন, তখন 2 প্রকারের পবিত্রতা অর্জন করবেন, যে জাহিরি এবং বাতিনি পবিত্রতা অর্জন করে নেবেন। আপনি মনে মনে বলবেন, ওযু করবেন যে আল্লাহ এই ওযুর মাধ্যমে জাহিরি এবং বাতিনি সকল প্রকার আমি নাপাকি থেকে পবিত্রতা অর্জন করতে চাচ্ছি আপনার কাছে। এইভাবে আপনি নিয়ত করে ওযু করবেন। আর ওযুর প্রারম্ভে আপনি বলে নেবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহ কেন পড়বেন? যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করে যখন ওযুটা আপনি শুরু করবেন, তখন ওযু করার সময় যত প্রকারের শয়তানি ওয়াসওয়াসা আছে আপনার কাছ থেকে দূর হয়ে যাবে। অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা ওযু করি, আমরা ওযু অঙ্গ প্রত্যঙ্গ কয়বার ধুইলাম, 3 বার ধুলাম না 2 বার ধুইলাম, আমাদের শরম থাকে না, অথবা কোন অঙ্গ কতবার ধুলাম, আমরা তারতিব ঠিক রাখি না। এতে করে ওযুর তারতিব নষ্ট হলো, সুন্নত নষ্ট হলো, ওযুর যে ফজিলত এগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে গেল। এমনকি ওযুর যদি ফরজ অঙ্গ চুল পরিমাণ শুকনা থাকে, তাহলে কিন্তু আপনার ওযু বিলকুল হবে না। আপনি নামাজ পড়লে, রোজা রাখলে, ইবাদত বন্দেগী করলে, আমল করলে, কোরআন পড়লে সব বৃথা যাবে ওযুবিহীন। এই জন্য আপনাকে ওযুর সহিত এই আমলটা করতে হবে। প্রিয় দর্শক, এরপরে আপনি যখন ওযু করবেন, ওযুর অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করবেন, তখন মাঝে মাঝে আপনি পাঠ করবেন বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। এই মাঝে মাঝে আপনি এই দোয়াটি পাঠ করে নেবেন। আল্লাহ তাআলা আপনার ওযুর মধ্যে এত বরকত দান করবে, এত ফজিলত, এত নেক দান করবে, আপনি বলা বাহুল্য। আর প্রত্যেকটা কাজ যখন শুরু করবেন বিসমিল্লাহ বলে শুরু করবেন, এতে আল্লাহ তাআলার খায়ের এবং বরকত গায়বী সাহায্য থাকবে। আপনি এভাবে ওযুটা শুরু করবেন। যখন ওযু একেবারে কমপ্লিট করে ফেলবেন, ওযু শেষে
পশ্চিম আকাশের দিকে শাহাদাত আঙ্গুলি, ডান হাতের শাহাদাত আঙ্গুলি দ্বারা আপনি ইঙ্গিত করে কালিমায়ে শাহাদাত পাঠ করে নেবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইরকম ভাবে আপনি কালিমায়ে শাহাদাত পাঠ করে নেবেন। এরপর ছোট্ট এই দোয়াটি পাঠ করবেন, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পরে আপনাকে জান্নাত দিবেন, আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে, জান্নাতের ফেরেশতাদেরকে বলবে, ও জান্নাতের ফেরেশতাগণ, তোমাদের দরজা দিয়ে এমন কিছু বান্দা বান্দি আমার প্রবেশ করবে, তাদেরকে কিছু বলো না, তারা যে কোনো দরজা দিয়ে জান্নাতে যেতে চায় তাদেরকে যেতে দাও। সুবহানাল্লাহ। এইভাবে আপনি নিজেকে পবিত্রতা অর্জন করে নেবেন। এরপর আপনি পবিত্র বিছানাতে বসবেন, কাবলামুখী হয়ে পবিত্র বিছানাতে বসে আপনি তেল এবং পানি সামনে রেখে আপনি 3 বার ইস্তিগফার আদায় করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। এরপর 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে 3 বার ইস্তেগফার, 3 বার দুরুদে ইব্রাহিম পাঠ করা কমপ্লিট হয়ে গেলে আপনি সর্বপ্রথম সূরাতুল ফাতিহা পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এইরকম ভাবে আপনি যখন সূরাতুল ফাতিহা একবার পাঠ করে ফেলবেন, তখন আপনি এই 1 গ্লাস পানি এবং সরিষার তেলের উপর একটি ফু দেবেন। অনুরূপ ভাবে 7 বার সূরাতুল ফাতিহা পাঠ করবেন আর সরিষার তেল এবং পানির উপর 7টি ফু দিবেন। এরপর আপনাকে আয়াতুল কুরসি পড়তে হবে এই পর্যন্ত, আমি যে পর্যন্ত পাঠ করব। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যাল্লাযী يشفع عنده إلا بإذنه، يعلم ما بين أيديهم وما خلفهم، ولا يحيطون بشيء من علمه إلا بما شاء، وسع كرسيه السماوات والأرض، ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এই পর্যন্ত পাঠ করবেন আর তেল এবং পানির উপর একটি ফু দিবেন। এরকম ভাবে আয়াতুল কুরসি আপনাকে 3 বার পাঠ করতে হবে। এরপর আপনি সূরাতুল ইখলাস পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপর সূরাতুল ফালাক পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খালাক, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এরপর সূরাতুন নাস পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস।
যখন এই 3টি সূরা একবার পড়া হয়ে যাবে, আপনি তেল এবং পানির উপর একটি ফু দিবেন। এরকম ভাবে 3টি সূরা মিলিতভাবে 3বার পাঠ করে এই তেল এবং পানির উপর আপনি 3টি ফু দিবেন। সম্মানিত দর্শক, এরপরে আপনাকে কোরআনে কারিমা এই দোয়াটি পাঠ করতে হবে। এই আয়াতগুলো পাঠ করার পরে আপনাকে ছোট্ট এই দোয়াটি পাঠ করতে হবে। যদি আপনি আমার দেখানো অনুপাতে এইভাবে এই সূরাগুলো পাঠ করতে পারেন, মহান আল্লাহ তাআলা আপনার যাবতীয় যেই জাদু টোনা, ব্ল্যাক ম্যাজিক ইত্যাদি আপনার শত্রুরা আপনাকে করেছে, আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দিবেন। এবং আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাদেরকে পরিপূর্ণ সুস্থ করে দেয়। আর দোয়াটি হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহি মিন শাররি মা খালাক। আবার পড়ুন, আউযু বিকালিমাতিল্লাহি মিন শাররি মা খালাক। আউযু বিকালিমাতিল্লাহি মিন শাররি মা খালাক। এই ছোট্ট দোয়াটি আপনাকে 3বার পাঠ করতে হবে। প্রিয় দর্শক, এরপরে 3টি ফু আপনি পানি এবং তেলের উপর দিবেন। এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব যে সূরা ফাতিহা 7 বার, আয়াতুল কুরসি 3 বার এবং সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই 3টি সূরা 3 বার পাঠ করে এবং আউযু বিকালিমাতিল্লাহি মিন শাররি মা খালাক এই দোয়া 3 বার পাঠ করে তেল এবং পানির উপর ফু দিলে কি হয়, এই বিষয়টি জানার পূর্বে আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন এসে থাকেন, দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দিন। প্রিয় দর্শক, এই আমলটি এতই গুরুত্বপূর্ণ যে আমলটি করে আপনি এই পানি 2টি ভাগ করে নেবেন। একটি ভাগ পানি আপনি নিজে ব্যবহার করবেন, খাবেন, পান করবেন। প্রত্যেকবার পান করার সময় আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে পানির সুন্নত তরিকা অনুপাতে ডান হাতে 3 শ্বাসে পানি পান করবেন, দেখে পানি পান করবেন। পানির শেষে আপনি আলহামদুলিল্লাহ পানির দোয়া পড়বেন, শুরুতেও আপনি দোয়া পড়ে নেবেন। এরপরে আপনি বাকি যে অংশ পানি আছে, পানি দিয়ে আপনি গোসল করবেন, গোসলের পানির সঙ্গে মিশিয়ে আপনি গোসল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মাথার ভিতরে থাকা, চোখের ভিতরে থাকা, কানের ভিতরে থাকা, পেটের ভিতরে থাকা যাবতীয় জাদু টুনা, ব্ল্যাক ম্যাজিক ইত্যাদি যে আপনার শত্রুরা করেছে সমস্ত কাজগুলা, সমস্ত শত্রুদের যে কাজ আছে সেগুলো ডিসমিস হয়ে যাবে, জাদু টোনা সব নষ্ট হয়ে যাবে, ব্ল্যাক ম্যাজিক নষ্ট হয়ে যাবে। এবং তেল যে নিয়েছেন, এই তেল আপনি গোসলের পরে পুরো শরীরে মেসেজ করে দিবেন। আল্লাহর অশেষ রহমতে মাথা থাকা, শরীরে থাকা সমস্ত জাদু টোনা, সব ব্ল্যাক ম্যাজিক সব নষ্ট হয়ে যাবে, ডিসমিস হয়ে যাবে। এবং আপনি আমলটি যখন করবেন, এই আয়াতগুলা, এই সূরাগুলা যখন পড়বেন, তখন একদিন এবং বিশ্বাস নিয়ে দৃঢ়তার সহিত, মনোযোগের সহিত আপনি তেলাওয়াত করবেন এবং শুনবেন। আপনি যদি নিজে তেলাওয়াত করেন তাহলে তেলাওয়াত করবেনও এবং মনোযোগের সাথে শুনবেনও। এবং যদি অন্য কেউ করে তাহলে খুব দিলের কান দিয়ে আপনি এই তেলাওয়াতগুলা শুনবেন। আর যেই তেলাওয়াত করবে সে যেন জোরে 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 তেলাওয়াত করে আপনাকে সামনে রেখে, অথবা আপনি নিজে, ইনশাআল্লাহ তেলাওয়াতের কারণেও এগুলো সব দূর হয়ে যাবে। এইভাবে আপনি 7 দিন আমল করুন, আল্লাহ তাআলা সমস্ত জাদু না, ব্ল্যাক ম্যাজিক সব থেকে আপনাকে রক্ষা করবে। আপনাকে জাদু করেছে কিনা আপনি কিভাবে বুঝবেন? আমরা তো এখন এগুলোও বুঝি না, মনে করি যে অসুস্থ হয়েছি, অসুস্থ নিয়ে পড়ে থাকি। আরে ভাই, তাড়াতাড়ি ডাক্তারের পরামর্শ নিন। ডাক্তারের পরামর্শ নিলেই আপনাকে বোঝা যাবে যে আপনাকে কোনো ক্ষতি করেছে কিনা। আপনার হঠাৎ করে জ্বর উঠবে, হঠাৎ করে মাথা ব্যথা, হঠাৎ করে শরীর ব্যথা, অস্থিরতা শরীরে বিরাজ করবে, এগুলো অবশ্যই জাদুটনা, ব্ল্যাক ম্যাজিকের কিছু আলামত। আপনি এগুলো চিকিৎসার মাধ্যমে আপনি সমাধান পেতে পারেন। আজকের ভিডিওটি পর্যন্ত যাদের কাছে ভালো লাগছে, অবশ্যই ভিডিওটি দেখে আপনারা ভিডিওটি প্রচার করবেন দিনের স্বার্থে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।